প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে হায়। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। হারাই যখন আপন জনারে, অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে, ভাঙের কুল নদীর কিনারে। হায় যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের ধোঁয়ারে। ও জীবন রে, জীবন রে, ও জীবন রে। সে একা ভুল মনে হয় স্বপ্ন দেখা, হারাই যখন প্রাণের পিয়ারে। একটা মনে এত ব্যথা যায় ভিজে যায় চোখের পাতা, জুড়বে কি আর ভাঙা হিয়ারে। হায় যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে, সইবে গিয়া একাই ব্যথা রে। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে ভাই। কেউ দেবে না রে জবাব খুঁজে, ভুলকে যখন নিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায়। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। দূরে তবু দূরে সরে থাকতে পারিনি, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি,
আজও বুঝিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন, তবু হয় তুমি দাও না ধরা। ও বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয় থাকি দিশে হারা। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকের ব্যথা দাগে লেখো এ কোন কাহিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে।
যত চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি নিচে মায়া, বৃষ্টি কেন তা বলে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। আয় না মন ভাঙায় না, যায় না ব্যথা বলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। না রে না রে, না রে না রে না রে, না রে না রে না রে, না রে না রে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। পৃথিবী একদিকে একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি। নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্নের এই সীমানা। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে বোঝে না। দুম
চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম। তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। করলে খেলা দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। ও যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা, দেবে সেই চাঁদের আলো ঘনালে সন্ধ্যাবেলা। যদি কাল হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানা। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গাইস, বরাবরের মতন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন লেগেছিল আমাদের ভিডিওটা, অ্যান্ড নতুন করে শুরু করতেছি, জানি না কেমন হবে, তারপর চেষ্টা করি। গাইস, আমরা কিন্তু মূলত গেম খেলার উদ্দেশ্যে আসছি আজকে, আর আমার ক্লায়েন্টের সাথে একটু কথা বলে নিই, তারপরে দেখতেছি। আর একটা স্টার্ট। তোমরা কোথায়? ক্লায়েন্ট গুলোর একটু মেসেজ দিয়ে নি। শাহরুখ ও এখন লাইনে আছে, এখন পাসওয়ার্ডটা পরিবর্তন করে না, তাহলে তার কোনো কিছু করা লাগতেছে না। ভাই আছে হচ্ছে অনেকের কাছে, এখন অনেক লাইনে নাই। মানে ওই ভাই যখন লাইনে থাকতেছে অনেক তখন থাকে না, অনেক যখন থাকতেছে ওই ভাই থাকতেছে না। এটা হচ্ছে মেন প্রবলেম আর কি। একটা বিপদে পড়ছি চ্যানেল নিয়ে, কি কইতাম। চ্যানেলের অ্যাক্সেস গুলো সবকিছু ঠিকঠাক, বাট আমার যে ক্লায়েন্ট তার কাছে চ্যানেল দিয়ে রাখছি, মানে সে যদি লাইনে থাকে তো মেন চ্যানেল ওনার সে থাকতেছে না, মেন চ্যানেল ওনার যদি অফলাইন থাকে তো এ লাইনে আসতেছে। এই হচ্ছে প্রবলেম, কি কইতাম। ভাই সবার নেটওয়ার্ক তো আর একরকম না, কিছু বলতেও পারতেছি না, এটা হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা তো একটা ম্যাচ খেলে ফেলি, ম্যাচ খেললে তো আর প্রবলেম আসতেছে না। আর যেমন আমরা M590 কিং এটা খেলতে পারি, আজকে একদম সে লেভেলের খেলা হবে। গেস আমাদের ভিডিওটা কেমন লেগেছিল এটা অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে, অ্যান্ড আমাদের ভিডিও কি সব কিছু ঠিকঠাক আছে?
অবশ্য নিউ আসছি তো ঝামেলা হইতে পারে। বুঝলাম না ভাই, এমপ্লয়মেন্ট কি এখানে ম্যান বুঝতেছে না গে, 7-8 এগুলো কি ভাই ম্যান? এই তো ম্যানটা বুঝেছে ফাইনালি, দেখা যাক। 90% আটকে গেল কেন? 90% ম্যাচে ঢুকায় ভাই, যাক ম্যাচের ভিতর প্রবেশ করতে পারছি ভাই, আর কিছু লাগতো না। ও ভাই ওল্ড পিকে খুব পছন্দের জায়গা ভাইয়া। পছন্দের জায়গা যেহেতু চলে আসছি তো একটু ভালো করে খেলা লাগবে গাইস। আমার মনে হয় আমরা পারবো। এন্ড আমাদের ভিডিওটা কেমন লেগেছে আমি বারবার করে বলছি, আপনারা অবশ্যই বলে দিবেন। এন্ড আমরা কি এখানে একটা ভালো কিছু করতে পারবো? ইভেন্টে কি করা পসিবল? আর গাইস ইদানিং আমার গেম খেলাতে বেশি ক্রাফলেট ম্যাপ বেশি ভালো লাগছে খেলতে, জানি না কেন, বাট অনেক ভালো লাগতেছে অনেক আগের থেকে। ভাই এখানে একটা ম্যান আছে, আমারে দেখছে কিনা জানি না। আমাদের টিমটা শেষ হয়ে গেল রে বাবা, এটা কি হয়ে গেল ভাইয়া? অন্যান্য টিম কিন্তু জোস খেলছে ভাই, আমরা নোবরা হয়ে গেছি, ফার্স্ট টাইম হয়ে গেছি ভাই। দেখে আমাদের কোনো ক্লায়েন্ট কোনো মেসেজ টেসেজ দিছে নাই ভাই, কেউ তো দি মেসেজ দেয় নাই। এ ভাই এখানে দেখি গোল হয়ে গেছে। এক কাজ করি ভাই, আমরা ফ্রি ফায়ার খেলা দেখার থেকে আমরা নরওয়ে আর আইভরি কোস্টের খেলা দেখি, এই ম্যাচটা শেষ করে নি, খেলা দেখবো, বেস্ট হবে। ওটা আমরা কি পারবো গাইস? এটা কোনো কথা হইলো ভাইয়া? সব থেকে বড় কথা হচ্ছে ভাই আজকে আমার তেমন ভালো লাগতেছে, শরীরটা খুব মনে হচ্ছে ভালো না আজকে। সারাদিন ভাই ভিডিওর উপর দিয়ে যাইতেছে, কিছু বলার নাই। তো সেক্ষেত্রে একটা প্লেয়ারে অনেক ড্যামেজ দিছি, বাট প্লেয়ারটা আমারই ড্যামেজ দিচ্ছে, কিন্তু খুব পারে না বেশি দিতে। এখন কথা হচ্ছে এটা না, গাইস আমি তো মৃত্যুর হাত থেকে বাঁচাইছি ভাই। সরি মৃত্যু না, মানে গেমের ভিতরকার জিনিস, এটা আসলে সত্য নয়। আমাদের আবার ইউটিউবের ভিডিও তো, এগুলো বললে আবার সমস্যা। ফাইনালি কিন্তু আমাদের রাউন্ডটা উইন হয়ে গেলাম, সেরা ছিল ভাই। এরকম জোস ম্যাচ হলে তো জোস কেন হবে, কিন্তু এটা কি হলো মানে বুঝলাম না। আমাদের নেক্সট রাউন্ডে যায় না কে ভাই, ভয় পেয়ে গেছিলাম। এটা কিভাবে পসিবল? হ্যাঁ আমাদের ক্লায়েন্টরা মেসেজ দিছে, তো দেখে আসতে হবে আসলে কি হচ্ছে এখানে, কে কি বলিছে। ওয়েট করো ভাইয়ারা, আমি একটু পরে দেখাচ্ছি।
ততক্ষণে গেছে আমাদের ম্যাচটা শেষ করে আসি। গেছে আমার ফোনটা কিন্তু এতক্ষণ পর ল্যাগ করে, আমি বুঝলাম না কাহিনী কি। বুঝি না ভাই, মাঝে মাঝে ফোনের এগুলা কি হয় পুরো, হোয়াট ইজ দিস প্রবলেম। ফোনটা দিয়ে আমার উল্টো হয়ে আছে। ভাই চারিদিকে ম্যান আর ম্যান, কোন দিকে যাবো বলে ভাই ভাই। ভাই হেড মারে গেছে ভাই, বাঁচলে বাঁচলে বাঁচলে। হ্যাঁ বাঁচে গেছি ভাই, বাঁচে গেছি ফাইনালি। গেস আমাদের কিন্তু ভিডিওর 11 হয়েছে, 9 মিনিট হয়ে গেছে। সে আসলে কিন্তু 9 মিনিটে পৌঁছে গেছে গেস। আমাদের এখনো বাকি আছে অনেক টাইম। এখানে কিন্তু আরো প্লেয়ার আছে, বাট আমার তো গ্লোয়াল শেষ করে ফেলেছে। এখন কি করবো? গুড। ও তারপরে ফাইনাল কিন্তু রাউন্ড হয়ে গেছে। কি হলো মা? ভিডিও না, আমাদের ফামাস দিয়ে কিন্তু অনেক বেস্ট খেলা হয়েছে ভাই ওই রাউন্ডে। মানে একলা 4-5টা এনিমি মারে গেছি। সেরা ছিল ফ্রি ফায়ার গেমের, এটাই মজা ভাই। সবাই তো বুঝে না এটা ভাই। 20টা করে ওয়াল দিতেছে, তারপর আমার হচ্ছে না, কিছু বলার নাই। ওয়াল লেখা কাভারই করছে না, কি এক অবস্থা। এ ভাই পিছে ম্যান। একটা প্লেয়ার কিন্তু আমার অনেকগুলো ড্যামেজ দিছিল। আমার টিমমেট কিন্তু শেষ হয়ে গেছে ভাই, ভয়টা আমার এখানে। কিন্তু মনে হচ্ছে আমার এক কথায় আমার অ্যাপেলে খেলে খেলে মানে একটা হাতার ইয়ে চলে আসছে ভাই, খেলতেও ভালো লাগতেছে অনেকটা। সেরা গেম প্লে হবে আজকে একটা, বুঝছেন? এই ম্যান ম্যান ম্যান, ওদের একটা ঠোকা দিয়ে চলে গেছি। একটা শেষ করে দিছি, জানি না ভাই ম্যানটা কি এদিকে। আমি তো ইয়ে পাই না ভাই, কেমন কথা হলো? ওরা কি ছাদে উঠছে? মেবি ছাদে উঠছে ভাই, পুরো বাস হয়ে গেছে আমার। ম্যান কই ভাই? ম্যানগুলো তুই দিয়েছি ভাই, মেবি নিচে আছে না? এটা শেষ হয়ে গেছে গেস। এইখান থেকে কিন্তু কোনো গ্লোয়াল পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে মেন প্রবলেম। এইখানে ভাই এ কেমন জন ভাই, এতগুলো করে মারার পরে না কেউ মরতেছে না, কেমন কথা হয়ে গেল না এটা ভাই। এবার টিম কেমন হয়ে গেল ভাই, ম্যাচটা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে।
কেমন ক্লিপ নিয়ে একটু দেখাও দিন, আমি একটা দিই। আমি তোমার এই ওই ফোনটা জাস্ট স্ট্যান্ড দিয়ে তোমার সামনে মুখ ধরে তুমি গেম খেলবা, কথা বলবা, আমাদের সাথে কথা বলছো, এইগুলা তুমি জাস্ট ওর সাথে খালি রেকর্ড হবে, মানে আমরা যা যা করছি এগুলা জাস্ট রেকর্ড। ভিডিওতে তুমি ওই যে সেলফি ক্যামেরাটা অন করে রাখো, তাইতে হয়ে গেল। আমরা বলে ম্যাচটা হেরে গেলাম, এত খেলার পুরো টিম নাম্বার 3 হয়েছে, বিষয়টা কষ্টকর হয়ে গেল না? গেম খেলার প্রতি মনে হচ্ছে রুচিটা উঠে যাচ্ছে ভাই, এগুলো দেখলে বিষয়টা খারাপ লাগছে ভাই। গেমে ঢুকো, আমাদের ওই ক্লায়েন্টটা আস্তে আস্তে, আমরা ততক্ষণ একটু ইয়ে খেলি, ট্রেনিং খেলি, তাছাড়া উপায় নাই দেখছি এখন, কিছু বলার তো আর নাই। এদিকে আমাদের গেমের ভিতরে কেউ না থাকলেও ধরেন ইয়ে খেলতে মন চায় না, কি বলে বিয়ার র্যাঙ্কটা ভালো লাগে না একলা একলা খেলতে, এই আর কি। সবাই থাকলে একটা স্পেশাল মজা লাগে ভাই। কি ব্যাপার, আমি জীবনে বলেছে প্রথমবার দেখলাম ট্রেনিং গ্রাউন্ডে আমি একা আছি। কে আছে ভাই, কে আছে? ইম্পসিবল, লোকজন কই? ইম্পসিবল ব্যাপার সেবার ভাই, কেউ নাই। এটা কি আমার সাথে গ্লিজ হইল ভাই? মানে বুঝলাম না। মেবি একটা গ্লিজ চলতেছে ভাই, এই ম্যাচটা খেলা যাবে না, বুঝতে পারছি। তোমরা ব্যাক করে দিব। সেখান থেকে এত অল্প করেছো কেন? এত অল্প করলে তো হবে না রে ভাই, মাত্র বলে 7 মিনিট করছে, এরা কিন্তু কথা। 7 মিনিট ভিডিও করলে তো জীবনও ইম্পসিবল হয়ে যাবে ভাই। তো সেক্ষেত্রে আমি মনে করি মিনিমাম 20 মিনিট 25 মিনিট যদি ভিডিও না হয়, কোনো ভিডিওর ভিতরে পড়ে না, জাস্ট 7 মিনিটের কোনো ভিডিও, মিনিমাম 15 মিনিট করো। কাল থেকে কাজ স্টার্ট। তো সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, প্লাস ফোনে মধ্যে চার্জ খাই যাচ্ছে, জানি না আর কত পার্সেন্ট চার্জ আছে আমাদের এদিকে। কিন্তু আমাদের চার্জের অবস্থা খুবই খারাপ ভাই, মানে 83% চার্জে চলে আসছে। আজকে কি খেলা দেখা পসিবল? ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু আবারও আমরা ঢুকে যাচ্ছি, জানি না কি হবে। আমাদের চিপারটা তো পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো। আমরা আজকে একটু স্নাইপার প্র্যাকটিস করি, তো যেহেতু আমরা কখনো করি নাই, একটা ট্রাই দিলে প্রবলেম নাই। বাই বাই।
আরে ভাই আসলে guys আমরা কাস্টম প্লেয়ার হয়ে গেছি কবে কবে কাস্টমের গান দিয়ে বেশ ভালোই পারতেছি বাট এইগুলা পারতেছি না এর পরে একটা কাস্টম ম্যাচ খেলে কিরকম এখানে একটা ঠুঠুম আছে বাট আমাদের হচ্ছে না গাইজ আমরা মনে হচ্ছে বট হয়ে গেছি দিন দিন বট হয়ে গেলে আর কেমন গেল জীবনটা বেদনা হয়ে যাচ্ছে ভাই ভাই এরা অনেক ভালো লেগেছে ভাই আমি কি বট হয়ে গেলাম নাকি মানে কেমন কথা হলো না সি ভাই আসলে তো মনে হচ্ছে বট লেগেছি ভাই মানে যার কাছে যাই তার সে আমার মেরে দেয় যাক ভাই একটা মারছি তোমাকে অনেক গেম খেলছি এখন আমাদের একটা ম্যাচ দেখতে হবে ওইখানে আবার নরওয়ের খেলা চলে হালান্ডের টিমের ভাই একটা ফেভারিট প্লেয়ার হালান্ড আমার হালান্ডের চিনেন না আর্লিং হালান্ড বর্তমান বিশ্বের ভাই ম্যানচেস্টার সিটির 1 নম্বর প্লেয়ার বলতে সেরা প্লেয়ার তো সেরা প্লেয়ারের একটা সেরা খেলা তো দেখতে হবে গাইস আমরা এইখান থেকে 10টা কিল করে আমাদের ভিডিওটা শেষ করে দিব যেহেতু আমাদের একটা খেলা আছে বাট আমাদের 10 কিল কি আদৌ হবে না আজকে যাক 9টা হয়ে গেছে লাস্ট কিল করে ফেলবো তারপর কিন্তু আমাদের ভিডিওটা অফ হয়ে যাবে এটা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আশা করি সবাই ভালো লাগছে আর ভালো না লাগলেও কিছু করার না আপনাদের দেখতে হবে এখানে আমরা অনেকগুলো ঠোয়া দিয়ে দিচ্ছি আমাদের 10 কিলো হবে সত্যি সত্যি 10টা মানে দিচ্ছি আমাদের ভিডিও হবে টাটা বাই বাই সি ইউ